নমস্কার বন্ধুগণ, আমি প্রীতম। তো আজকের ভিডিওটা হচ্ছে স্মার্টফোনের প্রাইজিং, স্মার্টফোনের ফিচার্স, স্মার্টফোনের ব্যাটারি, স্মার্টফোনের আপনার টেকনোলজি, যাবতীয় সংক্রান্ত নিয়ে ভিডিওর প্রথমেই পড়ে রাখি। আজকের ভিডিওটা সম্পূর্ণ 5টা পয়েন্ট আমি বলবো। এই 5টা পয়েন্ট আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আপনি একটা ফোন কিনবেন, আপনার কি 5টা পয়েন্ট দেখে আপনি ফোনটা কিনবেন। সবচেয়ে প্রথম সেটা হচ্ছে প্রাইজিং। দেখুন, প্রাইজিং যদি বলতে চান, বিভিন্ন প্রাইসেরই ফোন আসে বাজারে। আপনি 10,000 টাকার ফোনও পাবেন, আপনি 1 লাখ টাকার ফোনও পাবেন, কিন্তু আমাদের দেখতে লাগবে যে আমি এই 2025-26 হতে চললো, 26 হয়ে গেছে অলরেডি। তো এই সময় আমি কোথায় আমি দাঁড়িয়ে আছি এবং কি প্রাইসটা পেলে আমি দুধের স্বাদ মোটামুটি ঘোলে মেটাতে পারবো। তো আমি দেখব যে 20 থেকে 30-এর বাজেটের মধ্যে আমি একটা ফোন কিনব, যেখানে আমি মোটামুটি টেকনোলজি নিয়ে, এআই ফিচার্স নিয়ে সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। আমি এগুলো আপনাদের মানে একদম শুদ্ধ হিসেবে বলে রাখছি, কারণ হচ্ছে দেখুন, একটা স্মার্টফোন কিনতে গেলে প্রথমে প্রাইসিংটা দেখতেই লাগবে। আমি এই নিয়েও অনেক রিসার্চ করেছি, কিন্তু অত কঠিন ভাষায় আপনাদের যাচ্ছি না। আপনি এইটুকু জেনে রাখুন যে এআই ফিচার্স দেখতে গেলে এখন যে ব্র্যান্ডগুলো আসছে, অর্থাৎ 20,000 to 30,000 যে প্রাইস রেঞ্জটা, ওটা একদম ঠিকঠাক বিয়ারেবল প্রাইস রেঞ্জ হলো। প্রাইসিং হলো। সেকেন্ড হচ্ছে ব্যাটারি। যা আমাকে জিজ্ঞাসা করবেন, দাদা ব্যাটারিটা কী নেব, কী মানে একটা ফোন, স্মার্টফোন কিনতে গেলে ব্যাটারিটা কী লাগবে। তো দেখুন, ব্যাটারি যদি বলতে চান তাহলে আমি বলবো ব্যাটারি আপনি নেবেন মিনিমাম 6,000 mAh, 7,000, এখন তো 7,000-এ বেরিয়ে গেছে, 6,000, 7,000, 7,500 mAh ব্যাটারির ফোন নেবেন। 5,500 mAh এখন ব্যাকডেট হয়ে গেছে, আর 4,000 তো একেবারেই না। তো ব্যাটারি রইল 6,000 থেকে 7,000 mAh। তৃতীয় আসি হচ্ছে ফোনের স্টোরেজ, সবচেয়ে ভালো একটা টপিক। কোন স্টোরেজের ফোন কিনবো দাদা? দেখুন, এখনকার বাজারে দাঁড়িয়ে সব ফোনই আপনাকে 3টে সফটওয়্যার আপডেট, 2টো ওএস আপডেট দেবেই দেবে, আর আপনাকে সেটা নিতেই হবে, নাহলে ফোন ল্যাগ করবে, হ্যাং করবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি এটা মাথায় রাখবেন যে 8GB 256GB একটা স্টোরেজ আমি ফোন নেব। 8GB 128GBর ফোন এখন ব্যাকডেটেড, ওটা কোনোভাবেই চলবে না। দেখুন, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের এআই ফিচার্স। এবার স্মার্টফোনের এআই ফিচার্স কী কী আছে দেখুন। একটা স্মার্টফোনে যে 20,000 to 30,000 যে বাজেট রেঞ্জটা, ওর মধ্যে বিভিন্ন রকমের এআই ফিচার্স আপনি পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে এআই পিকচার্সে, মানে এমনি নর্মাল পিকচার্সে আপনি যদি এডিটার অপশানে যান, এডিট করেন পিকচারটা, এআই রিকম্পোজ, এআই ফটো এডিটার, এআই বুস্ট, তারপর হচ্ছে এআই ইরেজার, ব্যাকগ্রাউন্ড সার্কেল টু সার্চ, ঠিক আছে। এই এআই ফিচার্সগুলো আপনি মোটামুটি এই প্রাইস রেঞ্জে খুব ভালো এআই ফিচার্স পেয়ে যাবেন। আচ্ছা, আরও আছে, যেহেতু আমি বলে দিই, আমি OnePlus-এর হ্যান্ডসেট ইউজ করি। 5 নম্বর পয়েন্টে আছি। 5 নম্বর পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা স্মার্টফোন ক্যামেরা। আপনাদের মধ্যে অনেকেই আছে মোবাইল ফটোগ্রাফি করতে ভালোবাসেন স্মার্টফোনে, বিশেষত সবার কাছে তো আর ডিএসএলআর ক্যামেরা থাকে না। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে দর্শক বন্ধু, আমার কাছেও ডিএসএলআর ক্যামেরা এখনও অবধি নেই। তো আমি যা শর্ট করি, শ্যুট ভিডিও বানাই, টেকনিক সব স্মার্টফোনেই আমার নেওয়া। ইনফ্যাক্ট এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এটা স্মার্টফোনেই করা। তো সত্যি কথা বলতে একটা স্মার্টফোনে ক্যামেরা ফিচার্স কী থাকা উচিত, এই যে 20,000 to 30,000 রেঞ্জটা, এটা একটা গুড রেঞ্জ এবং গুড টু এক্সিলেন্ট রেঞ্জ, নট অ্যাভারেজ। এতে আপনি ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন। এবার আপনারা সবসময় মাথায় রাখবেন যে ব্যাক ক্যামেরা এই রেঞ্জটা
আমি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ডেপথ মিনিমাম 8 মেগাপিক্সেল, আর হচ্ছে আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল, এই রেঞ্জটা আমি মেনটেন করে একটা ফোন নেব ব্যাকে। আচ্ছা, ফ্রন্টে তাহলে কি? ফ্রন্টে মোটামুটি আপনারা 16 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল ফ্রন্ট পেয়ে যাবেন। আপনারা আরও ফিচার্স দেখবেন যে ওই স্মার্টফোনটায় 4K 60 FPS যাতে রেকর্ডিং এফার্টলেসলি হয়। একটা হয় এফার্টলেসলি রেকর্ডিং হওয়া চাই, মানে তাতে কোনো মানে একটা স্মুথ ব্যাপার যাতে থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 5খানা ফিচার্স। এই 5টা ফিচার্স যদি আপনি দেখে স্মার্টফোনটা নিতে পারেন, তাহলে আশা করা যাচ্ছে আপনার স্মার্টফোন আপনি 3 থেকে 3.5 অথবা 4 বছর যে আপডেটটা দেবে, আপডেটে আপনার স্মার্টফোন এফার্টলেসলি চলবে। আরও সংক্রান্ত জানতে হলে আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন, এবং আরও ভিডিও আনবো আমরা স্মার্টফোন ব্যাপারে জানতে। খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের সহযোগিতা। নমস্কার বন্ধু।